সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনার জন্য নিয়ে আসছি আরও একটি আরবি ভাষা শিক্ষার নতুন ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা শিখব কাউকে স্বাগতম জানালে আমরা কি বলি, কেউ অসুস্থ হলে আমরা কি বলি, এবং কি কারোর জন্য শোক প্রকাশ করতে আমরা কি বলি। তো আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি অবশ্যই আমি কীভাবে বলি সেম ওইভাবে শোনার চেষ্টা করবেন। আরবি ভাষা কিন্তু কখনো আপনার লেখা বাংলা লেখার সাথে মিলে না, ওই ভাষাটা একটু ভিন্ন। তো কিছু কিছু শব্দ আছে, এগুলা জাস্ট আপনার লেখা দেখে কখনো এগুলো শিখতে পারবেন না। এগুলো শিখতে হলে আপনাকে কীভাবে বলি ওইভাবে বলতে হবে। তো এখানে আজকে হচ্ছে যখন আমরা কাউকে স্বাগতম জানাবো এর উত্তর আমরা কি বলবো? হাইয়াক আল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক। এর অনেকগুলো আরও অর্থ আছে। তো এটা হচ্ছে জাস্ট একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। উত্তর হবে যে আল্লাহই হাইয়িক, যে আল্লাহ ও আপনার হায়াত বাড়িয়ে দিক। আমরা যখন কাউকে ভিতরে আসতে বলবো বা বসতে বলবো তখন কি বলবো? তখন বলবো যেন তাফাদ্দাল অথবা তাফাদ্দালি। আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন বলবো যে শুকরান। শুকরানের প্রতি উত্তরে বলবেন যে আফওয়ান। আপনি অন্যভাবে বলতে পারেন যে ইয়াতিকাল আফিয়া, যে আল্লাহ আপনাকে শক্তি দান করুক। তারপরে ওর প্রতি উত্তরে বলবেন যে আল্লাহ ইয়া আফিক বা আল্লাহ আফিক। আমরা যখন কোনো অসুস্থ কারোর সাথে সাক্ষাৎ করব তখন আমরা তাকে কি বলবো? মাতসুব সার ইনশাআল্লাহ, যে নেক্সট টাইম ভালো সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ, এরকম অসুস্থ না পরবর্তীতে দেখব না। কেউ মারা গেলে তার পরিবারকে কি বলবেন? বলবেন যে আহসান আল্লাহ আজাকুম, যে এটা হচ্ছে একটা সমবেদনা। যে অনেকে মারা যায়, আমরা তো সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু যখন আপনি তার পরিবারকে সমবেদনা জানাবেন তখন বলবেন যে এটা। আবার কেউ যদি অসুস্থ হয় তখন আপনি তাকে আরও অন্য দুইভাবে বলতে পারেন। সেটা হচ্ছে আল্লাহি সাল্লিমাক, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক। উত্তরে বলবেন যে আল্লাহি বারিক ফিক, আল্লাহ আপনার মঙ্গল করুক। আবার অন্যভাবে বলবেন সালামাত, কেউ যখন অসুস্থ হয় তখন তাকে বলবেন যে সালামাত। তো উত্তরে বলবেন যে আল্লাহি বারিক ফিক। কেউ খুশি হলে তখন কি বলবেন?